জয় জয় শ্রী রাধে। আমি আজ একটি হৃদয় বিক্ষুব্ধ হওয়ার আলোচনা করব। হৃদয় মাঝে চলেছে কুরুক্ষেত্র, সৎ অসদের লীলাক্ষেত্র, ভালো আর মন্দের বিচার ক্ষেত্র, নিত্য যুদ্ধরত হৃদয় ক্ষেত্র। কেমনে হইবে তাহা বিরত, শান্তির বাতাবরণ বহিবে অবিরত। হৃদয় কানন সদা বিক্ষিপ্ত, বিভিন্ন কারণে বিক্ষিপ্ত। এটা কুরুক্ষেত্র সম আমাদের হৃদয়ে মাঝে বিরাজ করছে নিত্য সতত। তো ভাবনা যত দেবে যাতনা, এই ভাবনাই আমাদের যাতনা দেয়। এই যাতনা যদি আমাদের সরিয়ে দেয় সাধনা, এরা সাধকের নয় অভিপ্রেত চেতনা। মনোমাধুরীর অমৃত ধারা, কৃষ্ণ কথায় সিক্ত যাহা, অনাবিল স্রোতে বহিবে তাহা। জাগতিক বন্ধন যাবে টুটিয়া, পরম গতির পাইবে দিশা। কুরুক্ষেত্র মনের মধ্যে চলে সৎ অসৎ ভাবনা নিয়ে বিরোধ, সুকর্ম কুকর্মের বিরোধ, দ্বন্দ্ব চলছে। তাই বলছি আমি যে ভাবনার যাতনা দেয় যদি যন্ত্রণা, যায় যদি সরে মনের সাধনা, সাধকের নহে এটি অভিপ্রেত চেতনা। মনোমাধুরীর অমৃত ধারা, কৃষ্ণ কথায় সিক্ত যাহা, অনাবিল স্রোতেই বহিবে তাহা। জাগতিক বন্ধন যাবে টুটিয়া, পরম গতির পাইবে দিশা। মনের মধ্যে যে কুরুক্ষেত্র চলে, আর আসল যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল সেখানেও ঠিক তাই। মনের মধ্যে যে ভাবনা রাশি বিরূপ প্রতিক্রিয়া। দুর্যোধন এত অহংকারে মদমত্ত দুর্যোধন যখন কুরুক্ষেত্র সমাপন হলো, তখন উলু ভেঙে পড়ে রইল। তখন বললেন, জানামি ধর্ম ন চ মে প্রবৃত্তি। ধর্ম আমি জানি, আমার প্রবৃত্তি নাই। জানা আমি অধর্ম, অধর্ম জানি, তাতে আমার নিবৃত্তি নেই। জানা আমি অধর্ম ন চ মে নিবৃত্তি। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। তুমি আমার হৃদয়ে অবস্থিত থেকে যা করিয়েছ আমি তাই করেছি। তাহলে সর্বকারণ কারণের যে নিয়ন্তা, তিনি এই মনের শান্তি বা বুদ্ধির স্থিতি, এই জন্য যুদ্ধ শেষে উনি গীতা অবতারণা করলেন। কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী গীতা। গীতার ভিতরেই উনি এই মনের শান্ত ভাব, শান্ত স্বভাব এবং কী করে পরম গতি লাভ করা যায়, এ পুরো তিনি জানিয়েছেন। কীরকম বলেছেন উনি বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মা মেকং শরণং ব্রজ। তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হও। আবার বলছেন, মন্মনা ভব মদ ভক্ত। আমার তুমি হও মদ ভক্ত, মদ যাজি মাং নমস্কুরু। আমাকে প্রণাম করো, আমাকে ভজনা করো,
আমার প্রতি আসক্ত হও। কিন্তু তাই নয়, উনি বলছেন মাম এবই এশ্বসি সত্যং তে প্রতি জানি প্রিয়সী মে। কে বলবে এমন করে? আমি প্রতিজ্ঞা করে বলছি যে তুমি আমাকেই প্রাপ্ত হবে। দেখুন, এই পরম পুরুষ গোবিন্দ সব কারণে কারণম, যিনি, যার বলে কেউ নাই, এই ভক্ত বৎসল ভক্তকে তার চরণে আনয়ন করার জন্যে, তার হৃদয়ের মধ্যে যে সদা কুরুক্ষেত্র বিরাজ করছে সেটিকে প্রশমিত করার জন্যে উনি গীতার আশ্রয় করেছেন। গীতায় যেমন উনি বললেন মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুর মাম এবই এশ্বসি যুক্তই মহাত্মান মৎপরায়ণ। তার মানে কি, মাম এব এশ্বসি সত্যং যে প্রতি জানে প্রিয়সী মে, আমি প্রতিজ্ঞা করে বলছি যে তুমি আমাকেই পাবে। আবার বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষ ইষ্যামি মা শুচ। তুমি সব ধর্ম পরিত্যাগ করো। উনি আবার বলেছেন স্বধর্মে নিধনং চেয় পরধর্ম ভয়াবহ। গীতায় উনি বলে গেছেন। তো তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি মামেক শরণং ভজ, আমার স্মরণ করো। আমি তোমাকে সর্বপাপ অর্থাৎ পূর্ব জন্মাকৃত যত পাপ আছে সব পাপকে আমি নাশ করে দেব, তুমি শোক করো না। কারণ প্রারব্ধে আমার পূর্ব জন্মে যত পাপ, সেইগুলো যদি আমার খণ্ডন না হয় আমি যেতে পারবো না গোবিন্দের চরণে। তাই বললেন অহং তাং সর্বপাপেভ্য মোক্ষ ইষ্যামি মা শুচ, তুমি শোক করো না, আমি করব। এবং উনি বললেন যে যথা মাং প্রবদন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যতটুকু যেরকম উনি যেরকম পারি তাকে আমি সেইভাবেই কৃপা করি। একবারে যে মানে সিদ্ধ হয়ে একবারে ভজন করতে হবে তাহলে হবে তা নয়। যে যথা মাং প্রবদন্তে তাং তথৈব ভজাম্যহম, তাকে আমি সেইভাবেই কৃপা করে থাকি। উনি আবার বলেছেন ন আমি ভক্তা পুনশ্বতি, আমার ভক্তের বিনাশ নেই। তো জীবের বিনাশ কোথায়? জীব চলতেই থাকবে এক থেকে যতক্ষণ না তার গোবিন্দের কাছে আমরা এই চিত অংশটা বিভূচিতে যাচ্ছি তখন মতো যাবে। আমরা তো ওনারই স্বরূপ, উনি বিভু, আমরা চিত। তো এতভাবে গোবিন্দ গীতায় বলছেন যে তোমার মন অস্থির, চঞ্চলাঙ্গি মনোকৃষ্ণ প্রমাদি বলবাদ্দিরাম তস্যাং নিঘ্রং মনে বায়ু জীবশ্যাম। অর্জুনকে বলল অসংশয় মহাবাহ মনম দুর্নিঘ্রম চলম অভ্যাস হতো কন্তি বৈরাগ্য চরিত্র। তুমি অভ্যাস করো, বৈরাগ্য আনো, তোমার মন স্থির হবে। এই মনের মধ্যে যে কামনা বাসনা যাতনা দুর্বিষহ সবসময় যে কুরুক্ষেত্র চলছে, এর অবসান করাটা একটি মাত্রই পথ শরণাগতি, একটি মাত্রই পথ গোবিন্দের চরণে আশ্রয়, গোবিন্দের চরণে বিমুখতা। এবং এই গীতা গ্রন্থখানা এত মূল্যবান গ্রন্থ, ভক্তি গ্রন্থ এত মূল্যবান যে উনি বলছেন যে গীতামে হৃদয়ং পার্থ, আমার হৃদয়, গীতামে সারম উত্তমম, গীতামে হৃদয়ং পার্থ গীতামে সারম উত্তমম, গীতামে জ্ঞানগত্যগ্নং গীতামে জ্ঞান অব্যয়ম, গীতামে চোত্তমং স্থানম, গীতামে পরমং পদম, গীতামে পরম গুজ্জং, গীতামে পরমং গুরু, গীতা শ্রেয়ং তিষ্ঠামি, গীতামে পরম গুজ্জং,
গীতা জ্ঞানং সমাসৃষ্ট তিলকী পালয়ামহম। কত কথা বলে গেলেন। ওনার মতন লোক যিনি পরম পুরুষ, তার কাছে কি জ্ঞানের অভাব? জ্ঞানের আধার। কি বলছেন? গীতা জ্ঞানং সমাসৃষ্ট তিলকী পালয়ামহম। গীতা মে হৃদয় পার্থ, গীতা মে সারম উত্তমম, গীতা সত্যম স্থানম, পরম গুজ্জম, পরম পদম। গীতা জ্ঞানং সমাসৃষ্ট তিলকী পালয়ামহম। আমি গীতা জ্ঞানকে আশ্রয় করে তিলক পালন করি। এবং আরও বলেছেন গীতায়, যিনি একবার পাঠ করেন বা দুবার পাঠ করেন, পূর্ণ পাঠ করেন, তো বলেছেন এর পুণ্যের ব্যাপার আছে। তো উনি বলছেন সর্বকর্ম ফল ত্যাগ, সমস্ত কর্মের ফল আশঙ্কা ত্যাগ করতে হবে। আমি এই করছি, করলে এই পাবো, কোনো কাজ হবে না। আমি আমার কর্তব্য কর্ম করব, কিন্তু ফলের আকাঙ্ক্ষা করলে চলবে না। বারবার বহু জায়গায় উনি বলেছেন, হ্যাঁ, মা ফলে সুকথা আচরণ, তুমি এই ফলের চিন্তা করবে না। বুঝতে পেরেছেন? তো এখন এই গীতা আমি সবাইকে বলবো যে গীতাটা নিত্য পাঠ করুন, অন্তত ভক্তি যোগটা পাঠ করতে হবে। ভক্তি যোগে অর্জুন বলছেন গোবিন্দকে, এবং শতযুক্তা যে ভক্তাস্তাং পূজ্যপাশতি, যে তক্ষর অনিরস্য অব্যক্তং পূজ্যপাশতি তেসাং কে যুক্তমা, কে যুগবিত্তমা। যে অব্যয় অক্ষে ব্রহ্ম করেন আর যে তোমার চরণ বন্দনা করে, এর মধ্যে শ্রেষ্ঠ কে? এই প্রশ্নের উত্তরেই যে তক্ষর অনিরস্য অব্যক্তং পূজ্যপাশতি সাংখ্য যোগবিত্তমা মজ্জাবেশ্য মনোজীবাং নিত্য যুক্ত বসতি শুদ্ধ পরয় পদাস্তিমি মতা। যিনি মজ্জাবেশ্য মনো, যিনি আমাদের মন নিবিষ্ট করি, নিত্য যুক্ত আমার সব চিন্তা করি, সেই আমার কাছে শ্রেষ্ঠ, এটাই শ্রেষ্ঠ। এইভাবে উনি বলে গেছেন কত কথা। মজ্জ মমা আদর্শ মই বুদ্ধি নিবেশ নিবেশ অদুদ্ধন সংশয় অধিতং সমাধাত ন সক্লেশ মই স্থিরম অভ্যাস যথা মাম ছাপ্তুং ধনঞ্জয় অভ্যাস ওপি অসমর্থ ওপি কর্তু মজ্জ অস্থিত সবকর্মফলত্যাং তদমান অথই এতদ অশক্ত অসি মৎকর্মভব অথই এতদ অশক্ত অসি মজ্জমাস্থিত সর্বকর্মফলত। বলছেন তুমি অভ্যাস করো, নিত্য সেবন পূজন করো, তা তো যদি না পারো, তাহলে তুমি আমার কর্ম, আমার যোগ আশ্রয় করো, সর্বকর্ম আমাতে সমর্পণ করো। কত সুন্দর করে এই গীতাতে এই দাদু ভক্তি যোগে উনি বলেছেন সবাই নিত্য অন্তত এই ভক্তি যোগটি আশ্রয় করলে মনের মধ্যে যে কুরুক্ষেত্র চলছে সব সময়। কুরুক্ষেত্র কীরকম? আমি এটা করব না করব না, আমি কথাটা এনাকে বলবো কি বলবো না, এটা কি সত্য না অসত্য, এই যে দণ্ড, এটাই কুরুক্ষেত্র। দণ্ডই তো কুরুক্ষেত্র। তার ফল কি? বিষময়। এই দণ্ডের ফল বিষময়, যাতনা। তাই গোবিন্দের চরণে সমর্পণ করে শরণাগত হয়ে আমরা যদি কৃষ্ণ ভক্তি আস্বাদন করতে পারি, তাহলে আমাদের দেখবেন অনেকটা লাঘব হবে। তাই জন্যে আমি এই গানখানি লিখেছিলাম, ভাবনার যাতনা দেয় যদি যন্ত্রণা, ভাবনার যাতনা দেয় যদি যন্ত্রণা, যায় যদি সরে মনের সাধনা, সাধকের নহে এ অভিপ্রেত চেতনা, মনোমাধুরীর অমৃতধারা, মনোমাধুরীর অমৃতধারা, কৃষ্ণ কথায় সিক্ত যাহা, অনাবিল স্রোতে বহিবে তাহা, জাগতিক বন্ধন যাইবে মনে প্রেমে যদি ভর করে, জাগতিক বন্ধন যাবে টুটিয়া,
পরম গতির পাইবে দিশা। জাগতিক বন্ধন থাকতে পারে না, মায়ার বন্ধন তো জাগতিক বন্ধন। তো যদি আমি, মন তো একটাই জিনিস হ্যান্ডেল করতে পারে, মাইন্ড ক্যান হ্যান্ডেল ওয়ান থিং অ্যাট এ টাইম। তো মায়াকে যদি আমি বিসর্জন দিয়ে গোবিন্দের চরণে মনটাকে নিবিষ্ট করি, মায়া আসতে পারবে না। মন তো মায়া ওখানেই গোবিন্দের চরণে নিবিষ্ট, মায়া আসতে পারবে না। না আসলে যন্ত্রণা নেই, যন্ত্রণা নেই, কুরুক্ষেত্র নেই। তো এটা নিয়ে আমি একটা লিখেছিলাম, হ্যাঁ পেয়েছি। মনেরও প্রবৃত্তি, দেহেরও নিবৃত্তি, হৃদয়েরও আসক্তি, বিষয়েরও বিরক্তি, সাধনের বল শক্তি, রাধার চরণ সুধা শক্তি, নয়নের সুষুপ্তি, দেয় শুধু বিরক্তি। নয়ন, কোনো স্বপ্ন যদি সুষুপ্তিতে দেখেন, এ বিরক্তি দেবী। নয়নের সুষুপ্তি, দেয় শুধু বিরক্তি, আনন্দের অভিভক্তি, পায় যদি দিশা গতি, সময়ের প্রবাহ শক্তি, দেয় হারিয়ে বন্ধন শক্তি, রাধার চরণ শক্তি, দেয় প্রাণ শক্তি, সঞ্জীবনী শক্তি, কৃষ্ণ কথায় পাই পরম গতি। মনের প্রবৃত্তি, ভালো মন্দ যাই হোক, দেহের নিবৃত্তি, দেহের যে আসক্তি তার নিবৃত্তি চাই, হৃদয়ের আসক্তি, বিষয়ের বিরক্তি। হৃদয়ের আসক্তি হলে হবে না, বিষয়ের বিরক্তি চাই, হৃদয়ের আসক্তি, বিষয়ের বিরক্তি। সাধনের বলশক্তি কোথায়? রাধার চরণ সুধা শক্তি। নয়নের সুষুপ্তি, কী দেবে? বিরক্তি। আনন্দের অভিব্যক্তি, পাবে দিশা। আনন্দ মানে পরমানন্দ যখন পেলাম, তখন আমার দিশায় যাব, মনটি আমার একদম গোবিন্দের চরণে দিশা পাবো। আনন্দের অভিব্যক্তি মানেই হচ্ছে নিত্যানন্দ। এই অশুভ আনন্দ কথা আমি কিন্তু বলছি না এখানে। আনন্দের অভিব্যক্তি, পায় দিশাগতি, সময়ের প্রবাহ শক্তি। সময় তো বয়ে যাচ্ছে, সময়ের প্রবাহ শক্তি, হারিয়ে যাবে বন্ধন শক্তি। বন্ধন শক্তি সময় হারিয়ে প্রবাহিত হবে, কিন্তু কেন না? রাধার চরণ শক্তি পাবে পণশক্তি। আমার সঞ্জীবনী শক্তি দেবী, আমি কৃষ্ণচরণে পাবো পরমপতি। এই মনের কুরুক্ষেত্র, মনের প্রবৃত্তি, দেহের যে আসক্তি তার নিবৃত্তি, আমার স্বপ্নের যে সুশক্তি, মানুষ স্বপ্ন দেখে তো, এই বিরক্তি, স্বপ্ন ভাগলে তার বিরক্তি হবে, সুশক্তি দেবে বিরক্তি। আনন্দের অভিব্যক্তি যখন হবে, নিত্যানন্দের অভিব্যক্তি যখন হবে, তখন আমার গোবিন্দের চরণের দিকে মন যাবে। মন গেলেই আমার তো আনন্দ, মানেই আমি কুরুক্ষেত্রে জয় করেছি। আনন্দ কখন হবে? যখন আমি হৃদয়ের মাঝে এই কুরুক্ষেত্রকে জয় করতে পেরেছি, তখনই আমার আনন্দ হবে। তো এই গীতাখানা আমি বলি সবাইকে অন্তত পড়ুন, দেখবেন। আর নিত্য তো ভক্তিযোগ পড়ে মুখস্থ করে নিন, দেখবেন কত সহজ এটা। আর গীতা গ্রন্থখানা পড়লে এর মধ্যে সমস্ত কিছু, গোবিন্দের স্বরূপ, গোবিন্দের বিভু, গোবিন্দের আমাদের মনের কথা, আমাদের মনের অভিলাষের কথা, জন্মান্তরের কথা, জন্মবৃত্তান্তের কথা, সমস্ত কিছু পাবেন। হ্যাঁ, প্রথমেই তো ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, মহামেব যুধিষ্ঠ, কেম কর্তব্য সঞ্জয়। সুতরাং আমার কি কর্তব্য? তো এইখানে সমস্ত কিছু বলা আছে গীতা গ্রন্থখানার মাঝে। তো আজকে আমি এইটি আপনাদের আমি বললাম। তারপরে দেখি এটি গান করি আমি। বলি মামা বলি দাঁড়ায়েছি যখন,
চাহি আমি কিছু মনোরতন। আমাদের চাইবার তো একটাই জিনিস, রস, মনোরতন। যত কিছু দাও তুমি আমাকে, রসপাত্রে ভক্তি দাও। অনন্ত ভক্তি, অনন্ত। এক একজনের ভক্তি পরিমাপ করা যায় না। ভক্তি পরিমাপ করো, অসম্ভব, অনন্ত। কার অন্তরে রসপাত্রে কীরকম ভক্তি, আপনি অবাক হয়ে যাবেন। এক একজন ভক্তের কাছে গেলে তাদের ভক্তি দেখলে অবাক হয়ে যাবেন। কত রস, কত ভক্তি সে ধরে, কত ভজনের শক্তি সে ধরে হৃদয়ে। শুধু আস্বাদন করতে হবে, ভাবতে হবে, পরিমাপ করা যাবে না। তাই বলেছি, মামা বলি দাঁড়ায়েছি যখন, চাহি আমি কিছু মনোরতন। যে রতন নাহি করে হেথা হোতা বিচরণ, যে রতন নাহি করে হেথা হোতা বিতরণ। তব মনোনিকেতন ধরে সেই মাধুরী ধন। যে রতন হেথা হোতা নাহি করে বিচরণ, তব মনোনিকেতন ধরে সেই মাধুরী ধন। দেহ মোরে সেই অমৃত সুধাধন, মনো মাঝে করি তার আস্বাদন। ওয়েট করা যাবে না, বিচার করা যাবে না, আস্বাদন করতে হবে। তাহলে কি বললাম, মামা বলে দাঁড়ায়েছি যখন, চাহি আমি কিছু মনোরতন। যে রতন নাহি করে হেথা হোতা বিচরণ, তব মনোনিকেতন ধরে সেই মাধুরী ধন। দেহ মোরে সেই অমৃত সুধাধন, মনো মাঝে করি তার কিঞ্চিত আস্বাদন। তব কৃপায় লোভী যদি কিছু রতন, নিবেদিব আমি রাধা কৃষ্ণের চরণ সুধায় তখন। যদি কিছু দাও, আমি রাধা কৃষ্ণের চরণে নিবেদন করব। একটা ভাবের কথা, নৃত্যের তালে তালে কত কথা কহেন রাধা। রাধা প্রচুর সুন্দর নৃত্য করতে পারে, কৃষ্ণও সুন্দর নৃত্য করতে পারে। তার ভূভঙ্গি, রাধার গ্রন্থে লেখা, তার ভূভঙ্গি কথা বলে, রাধার ভূভঙ্গি। তো আমি লিখেছি, নৃত্যেরও তালে তালে কত কথা কহেন রাধা, কৃষ্ণ গুণনিধি আস্বাদন করে তাহা। তার ভূনৃত্যের যত মহিমা প্রকাশ করে সঙ্গীতের মহিমা। তার ভূনৃত্যের এমন গরিমা প্রকাশ করে সঙ্গীতের মহিমা। দেয় ভরি অন্তর সুধা রাধা কৃষ্ণের মিলন কথা, অমৃত সুধা সাধ্য সাধনের পরিভাষা, আনন্দ ধারায় যাই বহিয়া। ছোট্ট ভাব রাধাকৃষ্ণের নৃত্যের কথা। এই রাধাকৃষ্ণ লীলা করেন, কি করেন? চিন্ময় দেহ, চিন্ময় স্বরূপ দুজনারই, রক্ত মাংসের শরীর নয়, চিন্ময় দেহ। তারা কি করেন? কখনো নৃত্য, কখনো কি মানে কৃষ্ণ বংশী বাদন করছেন, রাধা বাম আলিঙ্গিতভাবে দাঁড়িয়ে আছেন, উনি বিনু বাজাচ্ছেন।
এই কখনো কুঞ্জে বসে দোলায় দুলছেন, সখীরা পরিবেষ্টিত, সুখসারি কীর্তন করছেন। সুখসারি কৃষ্ণের, সুখ সারি রাধার। সুখ বলবে কৃষ্ণের কথা, সারি বলবে রাধার কথা। এই দুজনের দ্বন্দ্ব। রাধাকৃষ্ণ এই যে বৃক্ষ, তরুলতা, এরা ওই আস্বাদন করে। এই বৃন্দাবনের বৃক্ষ, তরু, লতা যত আছে, এরা সমস্ত এক একজন ঋষি মুনি জন্ম নিয়ে ওখানে আছে। রাধাকুণ্ডে একটি গাছ কাটতে গিয়ে দেখা গেল রক্ত বেরোচ্ছে, বা রাধাকুণ্ডে আমি শুনেছি যে ওখানে অর্জুন পঞ্চপাণ্ডবের ঘাট আছে একটা, ওই ঘাটে পঞ্চপাণ্ডব বৃক্ষ ছিল, সেই বৃক্ষগুলোর মধ্যে অবস্থান করতেন দর্শন করার জন্য। দেখুন, বৃক্ষ জন্ম লাভ, বৃক্ষ জন্ম চাইছে এই প্রেম আস্বাদন করার জন্যে। উদ্ধব বৃহস্পতির শিষ্য, অত বড় পণ্ডিত, উনি বলছেন আমাকে বৃন্দাবনে গুণলতা করে দাও। কেন না, উনি ওই গোপীপদ রেণু আস্বাদন করুন। এটা মধুর ভাবের কথা, মধুর আস্বাদনের কথা। এখানে মনটিকে রাধাকৃষ্ণের চরণে অনুগত করতে হবে, মধুর রস আস্বাদন করতে হবে। এটাই তো কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা কি? কৃষ্ণ কথা হচ্ছে আহরণ করার সুধা। যে যত পারো আহরণ করো। আমি যে বলছি, আমি আহরণ করার চেষ্টা করছি, আমার হৃদয় মাঝে আমি আহরণ করার চেষ্টা করে তার থেকে কিঞ্চিত আপনাদের পরিবেশন করছি। আপনারা কৃপা করে তার থেকে কিছু আহরণ করুন। এই আহরণটাই কৃষ্ণ কথার মূল সম্বোধন। কৃষ্ণ কথা, যত কৃষ্ণ কথা পরিবর্ধিত, মার্জিত, পরিশোভিত হতে থাকবে, যত ঊর্ধ্ব স্থলে গিয়ে পৌঁছবে কৃষ্ণ কথা, মধুর আনন্দ সুধা বরসিবে সেথা। সেখানে দেখবেন বাতাবরণ অন্যরকম। আজকে যদি কোথাও কীর্তন হচ্ছে, রসের কথা বলছে, সেখানে যদি যারা বসে আছে সবার প্রেমবাড়ি বইছে, এই যে আস্বাদন, ওই যে মধুর আবহাওয়া মণ্ডল, ওই যে মধুর পরিমণ্ডল, ওখান থেকে বেরিয়ে আসলে আর পাবেন না। ওই মধুর পরিমণ্ডলের মধ্যে কৃষ্ণ কথা আহরণ, কৃষ্ণ কথা আহরণ করছে যারা শুনছে, কৃষ্ণ কথা আহরণ করে মনের মধ্যে রসাস্বাদন করছে। আর যিনি বলছেন তিনি আহরণ করে আস্বাদন করে বলছেন। এটা মুখস্থ করার জিনিস নয়, কৃষ্ণ কথা মুখস্থ জিনিস নয়। আহরণ করে হৃদয়ের মধ্যে আসবে, সেইটিকে রসায়ন করে আপনাকে নিবেদন করতে হবে। আপনি সেইটাকে আহরণ করে মনের মধ্যে রসায়ন করে আপনি আবার কাউকে বলবেন। এই যে পরিমার্জিত, পরিশোধিত, পরিবর্ধিত রসাস্বাদন, এটাই কৃষ্ণ কথার আচরণ। যে ভক্ত যেমনভাবে পারে তার মনের কথা পরিবেশন করতে পারে। রসাস্বাদন এ কোনো গতিবিধি বিধি লিখে দিয়ে যায়নি, এর মধ্যেই করতে হবে। হ্যাঁ, বিধির যে শাস্ত্রগত বৈধতা, সেটিকে মেনে আপনাকে রূপায়ণ করতে হবে। সেটিকে বাদ দিয়ে করলে তো হবে না, শাস্ত্রবিধি লঙ্ঘন করে বললে হবে না। আপনি যুগল ভজন করছেন, যুগল চরণ আশ্রয় করেছেন, তো যত কিছু বলবেন যুগল চরণ আশ্রয়ে, যুগল চরণের যে আস্বাদন, রাধাকৃষ্ণের যে চরণে আস্বাদন, রাধাকৃষ্ণের মনোমাধুরী আস্বাদন, রাধাকৃষ্ণের বিলাস চাতুরী আস্বাদন, রাধাকৃষ্ণের সম্যক আস্বাদন, রসকেলি আস্বাদন, এই সব হচ্ছে গিয়ে মনোমাধুরী আস্বাদন। মনোমাধুরী আস্বাদন ওই একটি জায়গায় মধ্যে সীমাবদ্ধ রেখে যত পারেন আস্বাদন করুন, কোনো বারণ নেই। একটি করি আমি সাধনের শুরুতে। এই সাধন আমি আগে বলে এসেছি,
কঠিন জায়গা। কিছুটা গেলেই মনে হবে আমি অনেক পেয়ে গেছি, অহংকার এসে যাবে। তার পদস্খলিত হতে আরম্ভ করবে। কোনো সময় অভিমান, আত্ম অভিমান সাধকের থাকলে চলবে না। বিনয় তিনি আদৌপি শুনিছেন তরলীব সহিষ্ণুরা অমানীন মানদেন কীর্তনিয়া সদাহরি। সবসময় সদা মান দিতে হবে, অমানিকেও মান দিতে হবে। আপনাকে যদি কেউ গালি দেয়, সে যদি বৈষ্ণব হয়, সে গালিটাও সে মধুর আনন্দে নেবে, এটা কর্তব্য। না হলে আপনি বিচ্যুত হয়ে গেলেন জায়গা থেকে। তাই আমি লিখেছি, সাধনের শুরুতে যাই যদি হারিয়ে, সাধনের শুরুতে যাই যদি হারিয়ে, মোহনা রহিবে অনেক দূরে। ভজনের তৃপ্তির কথাটি তুমি যেও ভুলে, কোনো দিন নয়। ভজনের তৃপ্তির কথাটি কোনো দিন যেন মনে না আসে, এটাকে ভুলে যেতেই হবে। ভজনের তৃপ্তির কোনো জায়গা নাই। লার্নিং কন্টিনিউস টু লাস্ট ব্রিথ। জীবনের শেষ পর্যন্ত এ কন্টিনিউ করবে। একটা শিশুর কাছেও শিখতে পারো তুমি, বন্ধুর কাছেও শিখতে পারো তুমি, বৃদ্ধের কাছেও শিখতে পারো তুমি। এই বয়সের কোনো বার সেখানে নাই, সবার কাছেই শিখতে পারো তুমি, শেখার কোনো বিকল্প নাই। ভজনে তৃপ্তির কথাটি যেও তুমি ভুলে, তৃপ্তি বাঁধিলে বাসা, তৃপ্তি বাঁধিলে বাসা, ভজন পালাবে সেথা। তৃপ্তি বাঁধিলে বাসা, ভজন পালাবে সেথা। নয়ন দুটি মেলে রাখো ভক্ত চরণে সদা। কি বললাম? সাধনের শুরুতে যাই যদি হারিয়ে, মোহনা রহিবে অনেক দূরে। ভজনে তৃপ্তির কথাটি যেও ভুলে, তৃপ্তি বাঁধিলে বাসা, ভজন পালাবে সেথা। নয়ন দুটি মেলে রাখো ভক্ত চরণে সেথা। ভক্তবৎসল গোবিন্দ, ভক্ত চরণে সদা, চরণ দুটি লক্ষ্য রাখবে। মহতের চরণে শক্তি, চরণ দুটি আস্বাদন করো। চরণে বল শক্তি। এই বলি আমি, এটা অপ্রাসঙ্গিক নয়। এই যে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে লোকে, আমি আমার কথাই বলি, এই পুরুষোত্তম মাসে বছরে একবার করার চেষ্টা করি। এখন 81 বছর পার হলো, তা আমি ভাবলাম একবার গোবর্ধন যাই। তা আমার সঙ্গে মন্দিরে আরও দুজন চলল। আমি পুছড়ির, অর্থাৎ যেখান থেকে গোবর্ধন আবার ঘুরছে সেই পর্যন্ত তো কোনো রকম চলিলাম। কত পথ বাকি, আমি জানি যে আমি পারবো না, অসম্ভব। নয়নবাড়ি বইছে, আমি পারবো না। আমি একটা কথা বলি, এই যে আজ আমি বলতে গিয়ে থেমে গেলাম, আমি শুধু গোপীর চরণ লক্ষ্য করতে করতে আমি ওই সময়টুকু চলেছি। লাঠিটি ভর দিয়েছি, আমাকে যারা ক্রস করে যাচ্ছে, সবাই তো ক্রস করে যাচ্ছে, আমি তো যেতে পারছি না, আস্তে আস্তে যাচ্ছি, সবাই যে রাধে 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 করে যাচ্ছে। আমি শুধু ওই চোখ দুটি ওই গোপীর চরণে দিয়ে, চোখে জল, গোপীর চরণ দিয়ে আমি টুকটুক টুকটুক করে আমি চলছি। আমার সঙ্গে যারা আছে তারা কিছু দূর গিয়ে অপেক্ষা করে, আমি যাব। আমি 8.5 ঘন্টা টাইম নিয়ে রাধাকুণ্ডে পৌঁছলাম। বোধহয় শেষ, আর আমি পারবো না, সামনে বছর আর পারবো না, 82 বছর আর পারবো না।
তো এই গোবর্ধন যদি টানে পারবেন। আর গোপীর পদরেণু, যেটা বলার উদ্দেশ্য, আমি বলতে গিয়ে থেমে গেলাম। গোপীর পদে কত শক্তি আমি নিজে আস্বাদন করেছি। পা চলছে না, ব্যথা, রগ টেনে ধরছি, একটা পা চলছে কোনো রকম, আটা পায়ের টান ধরে যাচ্ছে। ওই লাঠি ভর দিয়ে আমি 8.5 ঘন্টা টাইম লাগলো ওইটি। আর এমনই দুর্ভাগ্য যে সেই দিন আমাদের ওই প্রেম মন্দিরের ওখান থেকে হাঁটতে হলো, গেল না বাস, ভিড়, তো কতখানি হাঁটতে হলো। প্রেম মন্দির আগে থেকে হাঁটতে হাঁটতে সেই গেলাম সত্যি করা, এই 3-4 মাইল এক্সট্রা হাঁটতে হলো। যাই হোক, বলার উদ্দেশ্য, গোপী চরণ এ দুর্লভ। এ চরণ, ওদের এত শক্তি, একটু বাচ্চারা, ওদের জন্ম থেকেই ওরা গোবর্ধন পরিক্রমা করে। 5 বছর, 7 বছর, 5 বছর কোলে নিচ্ছে, 7-8 বছর থেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে গোবর্ধন, 21 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এত শক্তি ওনাদের, ওই বাচ্চাদেরও। তাই বলি যে যদি চরণ, ভক্ত চরণ আশ্রয় করা যায়, ভক্তের চরণে যদি আমার দৃষ্টি দেওয়া যায়, তাদের চরণ রজে আসক্তি হয়, তাহলে আমি পরম রত্ন আস্বাদন করতে পারব। তাই বলেছি, সাধনের শুরুতে যাই যদি হারিয়ে, মোহনা রহিবে অনেক দূরে। ভজনে তৃপ্তির কথাটি যেও তুমি ভুলে, তৃপ্তি বাঁধিলে বাসা ভজন পালাবে সেথা। নয়ন দুটি মিলে রাখো ভক্ত চরণে সদা। গুটি গুটি করে দিন চলিছে আপন মনে, গুটি গুটি করে দিন চলিছে আপন মনে। নিয়মিত রবি শশী করিছে যেমন, নিয়মিত রবি শশী করিছে কৃপা কেমন করে। নাহি হইও কভু বিবশ, ছাড়ি দাও যত কিছু অবশ। নাহি হইবে কভু বিবশ, ছাড়ি দাও যত কিছু অবশ। হও তুমি রাধার চরণে পরবশ। এই কথাটি রাখিও স্মরণ, ভক্ত চরণে করি নিবেদন। এই কথাটি করিও স্মরণ, ভক্ত চরণে আমি করি নিবেদন। আপনি আচরিছ যে ধন, সে ধনে কৃপা করো সর্বজন। আপনি আচরিছ যে ধন, বা আপনি আহরিছ যে ধন, সেই ধনে কৃপা করো সর্বজন। তুমি যে ধন আহরণ করেছ চরণে, সেই ধন কৃপা করো। ভক্ত চরণে তুমি রতিমতি দাও, ভক্ত চরণে তুমি চাহো। ভক্ত 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 যে ভক্ত, এই তো ভক্ত ভগবান, ভক্তি ভক্ত ভগবান, এই তিনেরই স্মরণ। আমাদের যত কথা, ভক্তি ভক্ত ভগবান, এই ট্রায়াঙ্গেল, এই তিনের স্মরণ, এই তিনেরই আস্বাদন, এর বাইরে কিছু নেই। কিন্তু যত কিছু প্রবচন, যত কিছু আস্বাদন, যা কিছু করি মোরা নিবেদন, ওই ত্রিভুজখানি, ভক্ত ভক্তি ভক্ত ভগবান, ভক্তি ভক্ত ভগবান, সবার উপরে ভক্ত। পিরামিডে ধরুন ভক্ত, এই ট্রায়াঙ্গেলের পিরামিডে ভক্ত, এই ভগবান, আর এই পাশে ভক্ত, আর এই পাশে ভক্তি। ভক্তি আর ভক্ত মিলে হয় ভগবানের চরণ আসক্ত। তো এইভাবে আমি বলার চেষ্টা করি
নিজের মনে আস্বাদন করার চেষ্টা করি, আপনাদের কিছু বলার চেষ্টা করি। যদি কিছুটা আপনাদের চরণের কৃপায় আমি বলতে পারি আর আপনাদের মনের মধ্যে কিছু স্পর্শ করতে পারি, এটি আমার কাজ। গীতায় বলেছেন ভগবান, যিনি প্রবচন দিচ্ছেন তাকেও আমি কৃপা করি, ভক্তকে কৃপা করি, কারণ ভক্ত তার প্রাণধন। আর যিনি বলছেন তিনি ভক্ত, কিন্তু যিনি বলছেন বলেই, আমার ভক্তকে আস্বাদন করাচ্ছেন বলেই তাকেও আমি কৃপা করি। গীতা বলেছেন, গীতাতেও। তো এইটি হলো কথা। আমি লিখে যাই, আমার অশান্ত মন শান্ত করিতে তব চরণ সুধা দাও মোর শিরে। এই যেটা আগে বলে গেলাম, ভক্ত ভগবান আর ভক্তি ভক্ত ভগবান, মন হৃদয় আস্বাদন, এটা মনে রাখতে হবে। মন ইন্দ্রিয়, আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় মন। ট্রায়াঙ্গেল করুন মন। আমি সাধন বাদ দিই না, সাধন তো আবার অন্য, আমি মন, হ্যাঁ, আর হৃদয় আস্বাদন। মন হৃদয় আস্বাদন আর সাধন সম্বন্ধ প্রয়োজন, আর একটা ট্রায়াঙ্গেল। সম্বন্ধ যার সঙ্গে গোবিন্দ, সাধন কি উপায় পাবো আমি সেই সম্বন্ধকে, আর কি দরকার প্রয়োজন, ভক্তি। এই আর একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল নিয়েই আমাদের ভক্তি রস আস্বাদন। তো এইখানে আমি বলেছি ওই একই কথা, ওর বাইরে তো নয়, ওর মধ্যেই আমাকে ঘোরাফেরা করে আমার রসাস্বাদন করতে হবে। হৃদয়, মন, হৃদয়, হ্যাঁ, আর এখানে হচ্ছে গিয়ে মন, হৃদয় আর ভক্তি। হৃদয় রসাস্বাদন, আর হৃদয় মন রসাস্বাদন। মন হৃদয়, যদি এই মন ইন্দ্রিয় সবাই পরিচালনা করছে, তো এই মনটা হৃদয়কে যদি অশান্ত করে, ওই মনই করবি। এই মনেরই কাজ, আর কারো কাজ নয়। হৃদয়টাকে অশান্ত করবে মন, বাঁধবে কে? ভক্তি রসাস্বাদন, বাঁধবে ওকে, মনকে। তাই মনকে বাঁধতে পারে কে? ভক্তি, কৃষ্ণের কথা। তাই মন তো হৃদয়কে বিচলিত করবি, ওর কাজই ওই। যতক্ষণ না তুমি মনকে বাঁধতে পারছো, মনের ওই কাজ হৃদয়কে বিচলিত করবে, হৃদয়কে অশান্ত করবে, হৃদয়কে সংসার মুখ করে দেবে, হৃদয় কৃষ্ণের মুখ করতে দেবে না। তাই আমি লিখেছি, আমার অশান্ত মন শান্ত করিতে তব চরণ সুধা দাও মোর শিরে। আমার হৃদয়ের রস নদী চলিছে ধে, সুর ছন্দ হারিয়ে করিছে কন্দন তব শ্রীচরণে। মনের কাজই তো ওই, আমার হৃদয়কে সুচ্ছন্দ হারানো করাই তোর কাজ। তাই আমি লিখছি, দেখি কি পরে লিখেছি, আমি এখন বলতে পারবো না। সুর ছন্দ হারিয়ে করিছে ক্রন্দন তব শ্রীচরণে, কৃষ্ণ কথা করিতে আলাপন, কেহ নাহি পায় রসের আস্বাদন। আমি আধার মাঝে রহি পড়িয়া কেমন, মনটি আমার চতুর্দিশায় করে পরিভ্রমণ। নয়ন মাঝে তব চরণ সুধা দাও অঞ্জন করে, দেখিব আমি, শুনিব আমি, বলিব আমি তব কৃপা বলে।
যখন ভাব হয় যেরকম গোবিন্দ কৃপা করে তখন লিখে যায়, তখন তো আর অত ব্যাখ্যার হয় না। ওই দেখুন একই কথাই লিখেছি, আমার মনে অশান্ত করতে চরণ সুধা দাও মোর শিরে, হৃদয়ে রসনদী চলিছে ধেয়ে, সুর ছন্দ হারিয়ে ক্রন্দন করেছে তব চরণে। আমার হৃদয় এত অশান্ত, আমার হৃদয়ের রসনদী সুচ্ছন্দ হারিয়ে ফেলেছে, যাচ্ছি। তাহলে কি হবে? কেহ নাহি করিতে পারে কৃষ্ণ কথা করিতে আলাপন, কেহ নাহি পাই রসের কেন নাহি পাই রসের আস্বাদন। কৃষ্ণ কথা করিতে আলাপন, কেন নাহি পাই রসের আস্বাদন। অশান্ত মন, কৃষ্ণ কথা শুনতে পারি না। যেই দেখবেন টিভিতে কৃষ্ণ কথা হচ্ছে, বন্ধ করে দেবেন, দিয়ে অন্য চ্যানেলে চলে গেলেন। এটা হলো মনের, আপনার দোষ নয়, মনের গতি। মন যেমন নিতে পারবে তাই তো নেবে। আমার মন কৃষ্ণ কথা নিতে চাইছে না, তাহলে আমি আধার মাঝে রহি পড়িয়া কেমন, মনটি আমার চতুর্দিশায় করে পরিভ্রমণ। আমি আধারেই পড়ে রইলাম, চতুর্দিশায় মনটি পরিভ্রমণ করে। তাহলে কি করবে, আমার কি করে হবে? তাই বলেছি, নয়ন মাঝে তব চরণ সুধা দাও অঞ্জন করে। গোবিন্দের চরণের অঞ্জন সুধারা যদি আমার নয়নে দেওয়া যায়, অর্থাৎ কৃষ্ণের উন্মুখতা হয়, দেখিব আমি, কি দেখব? মধুর রসাস্বাদন, লীলাকেলি দেখব। বলিব আমি, শুনিব আমি, দেখিব আমি তব কৃপা বলে। এই মনে একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, এই ত্রিভুজটা, মন একা চলে না। তাহলে মন হৃদয়কে বিচ্ছিন্ন করে দিচ্ছে। কেন বিচ্ছিন্ন করতে পারছে সে? গোবিন্দ বলছেন, অভ্যাস যোগেন মামি ছাপতুম ধনঞ্জয়। তুমি অভ্যাস করো। যদি অথই এতৎ, তুমি এতেও যদি না পারো, তাহলে আমার চরণে শরণাগত হও। অথই এতৎ অশক্ত ওসি, তুমি এতেও অশক্ত হও, তাহলে তুমি আমার কর্ম করো, আমার প্রিয় কর্মগুলো করো। তো অভ্যাস করতে বলছি। তো অভ্যাস তো একদিন হবে না, ধীরে ধীরে অভ্যাস করতে করতে চেতন বৃদ্ধি হতে হতে হবে। তো চেতন বৃদ্ধি কিসে হবে? একটা তো অবলম্বন চাই। গীতা গ্রন্থ করা সব বেশি দাম নয়, খুব সস্তা, 15-20 টাকা। আর দামি গীতা কেনার দরকার নাই। অল্প গীতা কিনে গীতাখানা যদি পড়া যায়, গীতা পড়লেই মাহাত্ম্য পড়তে হবে। মাহাত্ম্যবিহীন গীতা পাঠ কোনো কাজ হয় না, মাহাত্ম্য পড়তে হবে। তো গীতা গ্রন্থখানা পড়বেন, দেখবেন আপনি আস্বাদন করবেন। এরকমভাবে আমি লিখে গেছি। তো যাই হোক, আজকে আমি এখানেই শেষ করি। আগামী দিনে যদি কিছু কৃপা হয় গোবিন্দের, আপনাদের চরণে আমি নিবেদন করব। জয় 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 রাধে।